হ্যালো এভরিওয়ান, গতকালকে আমি ডব্লিউবিসিএস 2024 প্রিলিমসের জন্য ইনফ্লেশন থেকে অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি থেকে একটা সুপার ট্রিক নিয়ে এসেছিলাম যে ইনফ্লেশনের সময় ঋণদাতা এবং ঋণ গ্রহীতা এই দুজনের মধ্যে কে লাভবান হবে এবং কে ক্ষতিগ্রস্ত হবে। তো আমি ট্রিকটা বলেছিলাম LLBB অর্থাৎ লেন্ডার উইল লস অ্যান্ড দ্য বরোয়ার উইল বেনিফিট। ঠিক আছে, অর্থাৎ লেন্ডারের লস হবে এবং বরোয়ারের ক্ষতি হবে। অর্থাৎ লেন্ডার, ঠিক আছে, লেন্ডার মানে হচ্ছে যিনি টাকা দেবেন তিনি লস করবেন এবং যিনি টাকা নেবেন তিনি লাভবান হবেন। তো সেটা হয়তো ট্রিক ছিল, কিন্তু অবশ্যই তার জন্য একটা কনসেপ্ট দরকার যে কিভাবে লেন্ডারের লস হয় এবং বরোয়ার এতে লাভবান হন, তার একটা এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো এক্সপ্লেনেশনটা আমরা শুরু করি। ধরো এখানে আমি যেভাবে বুঝাচ্ছি খুব সিম্পল একটা ইলাস্ট্রেশন দিয়ে বোঝাবো। ধরো এ বিকে 100 টাকা ধার দিল। ঠিক আছে, ধরো এ বিকে 100 টাকা ধার দিল 10% সুদের হারে, কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য দিল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এ হচ্ছে লেন্ডার এবং বি হচ্ছে কি বরোয়ার। তাহলে নির্দিষ্ট সময় পরে বি একে দেবে কত, যেহেতু বি ধার নিয়েছে, হ্যাঁ, তাহলে পরিশোধ করতে হবে কত টাকা, 100 টাকা আসল এবং ইন্টারেস্ট 10%। ঠিক আছে, 100 এর 10% হচ্ছে কত, 10 টাকা, অর্থাৎ 110 টাকা কিন্তু শোধ করতে হবে। কাকে, বিকে। কে পাবে, এ। তাহলে ঝামেলা চুকে যাবে। এবার ধরা যাক যে বি হলো ফল বিক্রেতা, অর্থাৎ বি হচ্ছে ভেন্ডর, লেবু বিক্রি করে, এবং যে সময় হয়তো এই 110 টাকা বিকে পরিশোধ করতে হবে একে, সে সময় হয়তো এর কাছে টাকা নেই, কিন্তু আবার এরও হয়তো লেবু দরকার আছে। তখন হয়তো বলতে পারে যে আমাকে টাকা না দিয়ে তুমি লেবু দিয়ে দাও, যে হারে রেট আছে, দাম আছে, সেই হারে আমি যত টাকা পাবো সেই রেসপেক্টে তুমি লেবু দিয়ে দাও। তাহলে বি এককে লেবু বিক্রির মাধ্যমে শোধ করতে চাই 110 টাকা। ঠিক আছে, তো ধরা যাক ইনফ্লেশন যখন ছিল না, অর্থাৎ ইনফ্লেশনের আগে এক একটা লেবুর দাম ছিল 10 টাকা, আর বর্তমান সময়ে যে সময় হয়তো বি একে পরিশোধ করবে তখন হয়তো বাজার দরে চলছে ইনফ্লেশন 10% চলছে। বুঝতে পেরেছ? তাহলে এক একটা লেবুর দাম কত হয় বলো তো, 11 টাকা পার পিস হবে। আগে ছিল 10 টাকা পার পিস, এখন হচ্ছে কত, 11 টাকা পার পিস। তাহলে দেখো ইনফ্লেশনের আগে বি একে কটা লেবু দিত, বি একে কটা লেবু দিলে তার ঋণ শোধ হয়ে যাবে। তাহলে দেখো টোটাল হচ্ছে ওকে 110 টাকা দিতে হবে, কিন্তু ইনফ্লেশনের আগে এক একটা লেবুর দাম হচ্ছে কত, 10 টাকা। তাহলে 11টা লেবু দিলেই ওর ঝামেলা চুকে যেত। কিন্তু এখন মার্কেটে 10% ইনফ্লেশন চলছে, অর্থাৎ এক একটা লেবুর দাম হচ্ছে 11 টাকা। তাহলে বি একে দেবে কটা লেবু দিতে হবে, 110 ডিভাইডেড 11, অর্থাৎ 10টা লেবু দিবে। তাহলে বুঝতে পারছো, এখানে বি একটা লেবু সেভ করছে ইনফ্লেশনের কারণে, এবং ওই একটা লেবু এ কম পাচ্ছে ইনফ্লেশনের কারণে। এবার দেখো বি সেভ করছে, বি কি ছিল, বরোয়ার, অর্থাৎ বি এর কি হচ্ছে, লাভ হচ্ছে, আর লস হচ্ছে কার বলো তো, এ আগে 11টা লেবু পেত, এখন পাচ্ছে কত, 10টা লেবু, তাহলে অবশ্যই লস হচ্ছে। তাহলে সেই জন্য আমি লিখেছি কি বলো তো, লেন্ডার লসেস বরোয়ার বেনিফিটস। ঠিক আছে, ডিউরিং ইনফ্লেশন। তাহলে এই ছিল কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ডব্লিউবিসিএস 2024কে লক্ষ্য রেখে আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের স্বার্থে, যাতে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয় এবং সাথে সাথে ট্রিকও তোমাদের মাথায় থাকে। ধন্যবাদ।